ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येके सुस्थ थाकुन, प्रत्येकटी मानुष दूते भाते थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ माয়ের কাছে प्रार्थना करी। अच्छा, সবারই মনে কিন্তু একটাই প্রশ্ন, যারা জ্যোতিষ দেখেন, বোঝেন বা শোনেন, যে এই শনি নিজের ঘরে ছিল, তার টাইম শেষ হয়ে গেছে, স্প্যান শেষ হয়ে গেছে, এরপরে সে চলে গেল কোথায়? পরের ঘরে, মীন রাশিতে। তো এখানে দৃষ্টিটা একটু অন্যভাবে দিতে হবে। এই যে এখানে গেল, 12টা রাশির জন্যে কার লাভ আর কার সমস্যা, এটা তো হবে। দুনিয়াতে একটা জিনিস হচ্ছে গিয়ে, কেউ লাভ করে আর অন্য কারোর ক্ষতি হয়। প্রত্যেকেই লাভবান থাকবে, প্রত্যেকের ক্ষতি হবে, এরকম ব্যাপারটা কিন্তু হয় না। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে একই রাশির লোক সবাই কি এক ফল পাবে? কখনোই নয়। কারণ কি? কেন বলুন তো? কারণ হচ্ছে যে রাশিটা এক জায়গায় আছে, চন্দ্রটা এক জায়গায় বসে আছে, আরও তো 9টা গ্রহের মধ্যে আরও 8টা গ্রহ আছে। সেই গ্রহগুলো ওই জন্মকুণ্ডলিতে কীভাবে বা কী অবস্থায় আছে সেটা একটা দেখার ব্যাপার আছে। কোন ঘরে আছে, কার সঙ্গে আছে, কে দৃষ্টি দিয়েছে, এরকম নানা ব্যাপার আছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ফলাফল যে ঘটে, সেগুলো কি ঘটে? সেগুলো আমাদের কর্মফল ঘটে। অর্থাৎ আমরা যে যেমন যেমন কর্ম করেছি তার সেরকম ফল হয়। প্রশ্ন থাকতে পারে, কুম্ভ রাশি সবার এক হবে না কেন? দেখবেন টুইন বেবি, একটি মানে মেয়ে হয়েছে, একটি ছেলে হয়েছে 2 মিনিট 5 মিনিট বাদে। তো দেখা যাবে মেয়েটির কিন্তু 18, 20, 22, 23 বছরের মধ্যে বিয়ে হয়ে গেছে, কিন্তু ছেলেটার কি 22-23-এ বিয়ে হয়ে যাবে? প্রশ্ন করবেন, উত্তর নিজেই পাবেন। আর না হলে আমি আছি, আমি আপনাদের শেখাবো। এবং যারা এতদিন আমার সঙ্গে থেকেছেন এবং আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ একটি নতুন ভিডিও নিয়ে এবং এই সময়ের গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি পরিতোষ দে আপনাদের সামনে এই জ্যোতিষাচার্য পরিতোষ দে চ্যানেলে উপস্থিত হয়েছি। আজকে জানব এই শনি চলে যাওয়ার পরে আমাদের কোন কোন রাশির অ্যাকচুয়ালি লাভ হবে বা হবে না, কম হবে, বেশি হবে। জন্মকুণ্ডলী অনুযায়ী তো তফাৎ হবেই হবে। আমরা যদি 10 জন মেষ রাশির লোক, 10 জনের কি একই ঘটবে? ঘটবেই না। কারণ মহাদশ অন্তর্দশা যদি বাজে চলে, খারাপ চলে, অথবা মহাদশ অন্তর্দশা যদি ভালো চলে, তাহলে সেই অনুযায়ী ফল পাব, স্বাভাবিক ব্যাপার। তাহলে শনিকে কেন তুললাম? শনির কথাটাই কেন হলো? আরও 8টা গ্রহের কেন কথা বলছি না? কারণ হচ্ছে গিয়ে শনি হচ্ছে কর্মকারক। শনির মাধ্যম দিয়ে বা শনির কারণেই আমরা সকল কর্ম পেয়ে থাকি। এবং এই যে আমরা কর্ম করি, পরিশ্রম করি, তার বিনিময়ে অর্থ পাই, এই যে পাওয়া, সেটা কিন্তু ওই কর্ম যত কিছু হচ্ছে, যত আমাদের জগতে কর্ম, তার সবটাই হচ্ছে শনিদেবের আন্ডারে। এরপরে একটা ব্যাপার হচ্ছে যে কর্ম তিনি দেন। এবার কীরকম ধরনের কর্ম হবে সেটা সেই গ্রহের ওপর ডিপেন্ড করছে, যে দশম ভাবের অধিপতি বা দশমে বসে আছে, এরকম ধরনের ব্যাপারগুলো আছে। কতটা ভালো কতটা মন্দ হবে সেসব নানা রকম তার থিওরি আছে বা রুলিংস আছে। এখন ঘটনা হচ্ছে যে এই শনি কেন আরও বড় ফ্যাক্টর?
কারণ হচ্ছে সবচেয়ে বেশি সময় ধরে 2.5 বছর ওখানে গিয়েও আবার বক্রি হবে। তো ঘটনা হচ্ছে যে এই 2.5 বছর যে ওখানে থাকবে মীন রাশিতে, তাহলে কার লাভ কার ক্ষতি প্রাথমিকভাবে একটা ছুঁয়ে দিয়ে যায়। যেমন ধরুন কুম্ভ রাশির 7.5 কিন্তু শেষ চরণ, আর মকরের ছেড়ে গেছে। মীন রাশির মধ্য গগনে, অর্থাৎ 2.5 বছর কেটেছে, এই 2.5 বছর শুরু হলো, তারপরে আবার যখন মেশে যাবে 2.5 বছর যাবে থাকবে, তারপরে শেষ হবে 7.5 বছর। মেষ রাশির এই 7.5 শুরু হলো, ফার্স্ট স্টেজ 2.5 এটা হচ্ছে গিয়ে তার 7.5 স্প্যান। আর কি হলো, সিংহ রাশি তার 8মে শনি থাকলে 2.5, আর ধনু রাশির 4র্থে শনি আছে, তার 2.5 শুরু হলো। তো এই 2.5 এবং আপনার 7.5 সব কি সর্বনাশ করে দেবে? চিন্তা তো হয় দাদা বা দিদি, সবারই কিন্তু এরকম একটা ব্যাপার হয়, এবারে আমার কি হবে। লোককে বলুক না বলুক, ভেতরটা থাকে অনেকের। আর কেউ থাকে যারা অ্যাস্ট্রোলজি বোঝে না, বুঝতে চায় না, তারা নানা রকম মানে সেসব নিন্দুকের দল আছে, এখানে দেখতে পাবেন, ওখানে দেখতে পাবেন, রাস্তাঘাটেও দেখতে পাবেন। যখন দেখবেন তার নিজের জন্মকুণ্ডলিটা ভালো না, লোকের দোষ দিয়ে বেড়াবে। তার কর্মের জন্য বা কর্মফলের জন্য তো কেউ দায়ী নয়। এখন ঘটনা হচ্ছে যে মেষ রাশি থেকে যদি শুরু করা যায়, তাহলে আমাদের শুরু হোক। মেষ রাশির জাতক জাতিকাদের এই 29 তারিখে 9:44 পর থেকে 2.5 বছর কাল মোটামুটিভাবে প্রথম স্টেজ 7.5 শুরু হয়ে গেছে। মেষ রাশির জাতক জাতিকারা কি একদম শেষ হয়ে যাবে? কখনোই না। তাদের একটা হচ্ছে দশমপতি একাদশপতি বসে গেছে দ্বাদশে, বিচারটা তো এরকম হবে। কিন্তু এর ভেতরে আরেকটা বিচার আছে, এটা তো শনি ছিল, সে চলে গেছে, আলাদা ব্যাপার। আপনার জন্মকুণ্ডলিতে শনি কোথায় আছে সেটা দেখবেন না, সেটাই তো ধরতে হবে। এটা তো রাশি সাপেক্ষে বলছি, কিন্তু অরিজিনালি আপনার যে শনি কোথায় আছে, কিভাবে আছে, ভালোভাবে আছে, তুঙ্গ হয়ে আছে, নিচস্থ হয়ে আছে, বা এরকম ধরনের অস্তমিত হয়ে আছে জন্মের সময়, এরকম নানা রকম ঘটনা ঘটতে পারে, সেই অনুযায়ী ফলটা কিন্তু পাবেন। কীরকমভাবে পাবেন? জন্মকুণ্ডলী যা বলছে, মহাদশা অন্তর্দশা কী বলছে, এবং এই যে গোচর বিচার, এই তিনটেকে মিলিয়ে একটা ফল প্রত্যেকটি মানুষই পাবে, সে আমি, আপনি, পৃথিবীর সকল লোক। মেষ রাশির জাতক জাতিকাদের সাবধান থাকা উচিত। কেন? দশমপতি কর্মাধিপতি এবং একাদশপতি ব্যয়স্থানে গেছে। শনি এখানে কি করে? শনির এই যে সার্কেল, 30 বছরের সার্কেল, এখানে সমস্ত কিছুর হিসেব নিকেশ হয়। জায়গাটা হচ্ছে মোক্ষ লাভের ঘর, দ্বাদশ ঘর, শেষ রাশির শেষ ঘর, তাহলে এখানে সমস্ত কিছুর হিসেব নিকেশ কিন্তু হবে। মেষ রাশির জাতক জাতিকাদের এমনিতে মাথা গরম চট করে হয়ে যায়, আবার চট করে মাথা ঠান্ডা হয়ে যায়। এখানে যেটা হচ্ছে গিয়ে চন্দ্রের যেহেতু কাছে, খুব কাছে, সেহেতু শনি কী করবে? হতাশার সৃষ্টি করবে, এবং যেদিন চন্দ্র খারাপ থাকবে সেদিনকে আরও করবে। তো এখানে কী হবে? হতাশা, উদ্বেগ, তারপরে আপনার মাঝে মাঝে নিজেকে মনে হবে যে বোধহয় যে আমার বোধহয় কোনো নিরাপত্তা নেই, আমার আর্থিক নিরাপত্তা নেই, আমার কাজের ব্যাপারে সব ঠিক আছে, অর্থ পাচ্ছি, কিন্তু পরিবারের মধ্যে আমার সঙ্গে ঠিক বনিবনা হচ্ছে না, মানে আমাকে ঠিক কেউ বুঝতে পারছে না, বুঝতে চাইছে না। এই ব্যাপারগুলো যে পার্মানেন্ট সার্ভিস করুক আর যে প্রাইভেটে করুক, যে ব্যবসা করুক, যে যাই করুক, কম বেশি করে তাদের জীবনে তাদের নিজেদের শনির যে কী অবস্থান তার উপরে, এবং এই
গোচর বিচারের ওপরে ডিপেন্ড করছে। তাহলে এখানে আপনার অর্থ আসবে, অর্থ ব্যয় হবে, এটা কিন্তু বোঝাচ্ছে। আপনার কাছে অর্থ কিন্তু আসবে, যেহেতু কর্মপতি দ্বাদশে খরচা করাবে, তো খরচা টাকা এলে তবে তো খরচা করাবে, সেই ব্যাপারটা হবে। বৃষরাশির পক্ষে বিরাট মারাত্মক ব্যাপার। সবচেয়ে যদি লাভবান হয় 12টি রাশির মধ্যে সবচেয়ে বেশি লাভবান হবে সেটা হচ্ছে গিয়ে, আরও অনেক রাশি থাকলেও বৃষ রাশি। নানাভাবে বৃষরাশির উন্নতি হবে। ভাগ্যপতি, কর্মপতি সাফল্য স্থানে গেছে, নবমপতি দশমপতি একাদশ স্থানে থাকলে নবমের লাভ, দশমেরও লাভ, মানে দশমপতি সাফল্য স্থানে বসে কর্মের লাভ, ভাগ্যের লাভ, এবং একাদশে বসে থাকলে ফাটকা রোজগার বা অর্থ আপনাদের কাছে আসবে এবং আসাটা উচিত। এখন নানা অনেক গ্রহ আছে, শত্রু মিত্র আছে, যেমন রবি শনির সঙ্গে, রাহুর সঙ্গে, শুক্রের সঙ্গে তার বনিবনা নেই। বুধের সঙ্গে সকলের বনিবনা আছে, এরকম ব্যাপারটা। মিথুন রাশির হচ্ছে গিয়ে ভাগ্যস্থানে গেছে শনি। মিথুন রাশির শনি হচ্ছে অষ্টমপতি, নবমপতি, দশম স্থানে গেছে, ঠিক আছে। তাহলে অষ্টমপতি হিসাবে মারক, ভালো না। নবমপতি এই দশমে আছে, তাহলে মিথুন রাশির জাতক জাতিকাদের কর্ম লাভ হওয়ার সম্ভাবনা প্রবল। ডিপেন্ড করছে নিজের জন্মকুণ্ডলিতে শনি কী অবস্থাতে আছে, সেটাকেও দেখতে হবে। এর সঙ্গে এই মিথুন রাশির জাতক জাতিকাদের উচিত হচ্ছে, যারা কর্মপ্রার্থী বা যারা কর্ম প্রচেষ্টা করছেন, তাদের যেন সঠিকভাবে কোনোরকমভাবে দোমনা করা বা কারোর মুখে ঝাল খাওয়া কোনো কিছু না। নিজের বুদ্ধিটাকে, বাস্তব বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে। পরিশ্রম করুন, দেখুন, শুধু পরিশ্রম করলে তো হবে না, তার সঙ্গে বুদ্ধি এবং বাস্তবতার প্রয়োজন, ভালো হবে। কর্কট রাশির জাতক জাতিকাদের আমি শুধু এইটুকুই বলে যাব, প্রত্যেকে কর্কট রাশির জাতক জাতিকাদের ভাগ্যভাবে শনি থাকবে এবং অনেক গ্রহ বসে আছে ভাগ্যভাবে। বর্তমান সময়ে তো খুবই ভালো, মিথুনেরও ভালো এবং প্রত্যেকটি ঘরেরই কিন্তু ভালো। মেষ থেকে আরম্ভ করে প্রত্যেকেরই কিন্তু এখন মোটামুটিভাবে কম বেশি করে ভালো মন্দ যাবে এবং ভালোটা থাকবে। তো কর্কট রাশির কী হচ্ছে, সপ্তমপতি অষ্টমপতি সে নবমে, ব্যাপারটা বোঝা গেল। নবমে থাকলে কি হচ্ছে, নবমে থাকলে ভাগ্যের উন্নতি হবে। নবমে থাকলে ভাগ্যকে একটু ডিলে করবে, কিন্তু আছে, দেবে। কি হবে, ভাগ্য উন্নতি করবে, অনেক পথ দেখাবে, সেই পথগুলোকে ধরতে হবে আপনাকে এবং সেই পথেই কিন্তু উন্নতি হবে। এবার চলে আসবো হচ্ছে গিয়ে সিংহ রাশির জাতক জাতিকাদের অষ্টমে ঢাইয়াতে পরিণত হয়েছে। আগে ছিল সপ্তমে মুখোমুখি, চন্দ্রের মুখোমুখি, এবার চন্দ্রের অষ্টমে গেছে, তাই ঢাইয়া হচ্ছে। আর্থিক দিক থেকে ততটা খারাপ হবে না যতটা শারীরিক দিক থেকে মাঝে মধ্যে পীড়া হবে, বোঝা গেল। মাঝে মাঝে অনেক টাকা আসবে বা বেশ কিছু টাকা আসবে, আবার মাঝে মাঝে আসবে না। রাহু তো এরকম চঞ্চল গ্রহ, কখন কি করে তার ঠিক নেই। তাই এটা হচ্ছে গিয়ে এই রাশির জাতক বা জাতিকারা কিন্তু এই জিনিসটাকে করবে। অর্থাৎ রাহু যখন সপ্তমে থাকবে তখন আপনার পার্টনার, মানে যেটাকে বলছে ব্যবসার পার্টনার বা এরকম ধরনের যাদের কাস্টমার, তাদের সংখ্যা অনেক বাড়বে, কখনো আবার দেখা যাবে যে আসবে, কাজ হচ্ছে না। তো এরকম ব্যাপারটা কিন্তু চলতে থাকবে। এই যে একটা বন্ধ অবস্থা ছিল অনেকের, সেটা কিন্তু খাতা খুলবে, কিন্তু কতটা খুলবে ডিপেন্ড করছে আপনার জন্মকুণ্ডলিতে শনি রাহুর কীরকম ধরনের অবস্থান এবং রাশিপতি রবিরও কীরকম ধরনের অবস্থান। এরপরে যেটা দেখা যাচ্ছে যে কন্যা রাশির জাতক জাতিকাদের
সপ্তমে এতগুলো গ্রহ বসে এবং কন্যা রাশির হচ্ছে গিয়ে পঞ্চমপতি ষষ্ঠপতি সপ্তমে বসে, তাহলে তার শত্রুর দিক থেকে তার সাবধানে থাকতে হবে, কাউকে কোনো গোপন কথা বলা চলবে না। ব্যবসা বাণিজ্য বৃদ্ধি হবে, বর্তমান সময় কিন্তু প্রচুর বৃদ্ধি হবে যতক্ষণ এখানে এতগুলো গ্রহ আছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে শুক্র বসে আছে যতদিন ওখানে, ততদিন তার কিন্তু খুব ভালো হবে, এবং রাহু থাকলেও ভালো হবে। বুধও আছে, বুধও ভালো করবে। অতএব শোনে পে সোহাগা হচ্ছে কন্যা রাশির। এই সময়তে একাধিকভাবে ব্যবসায় উন্নতি বোঝাচ্ছে, একাধিক দিকে হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে। তুলা রাশি, তুলা রাশির শনি হচ্ছে রাজযোগকারক গ্রহ। মানে যতদিন মকরে ছিল, মকর থেকে ইয়েতে ছিল আপনার এই কুম্ভতে, রাজযোগের ফল সে কিন্তু কোনো না কোনোভাবে পেয়েছে। কিন্তু যখন ষষ্ঠে চলে গেছে, ষষ্ঠের জায়গাটা ঋণের জায়গা, ষষ্ঠের জায়গাটা মামাবাড়ি, ষষ্ঠের জায়গায় শত্রুর জায়গা। শত্রু নিধন করবে বা শত্রুকে কি করবে, তার অবস্থা টাইট করে দেবে, বা শত্রু তার কাছ থেকে দূরে সরে যাবে চিরতর। কিন্তু ভুল করাটা একটা ব্যাপার, যে আমি তার সঙ্গে সবার সঙ্গে আমার কোনো প্ল্যান শেয়ার করব না, কাজ হয়ে গেলে বলবো, এই মনোবৃত্তিটা রাখতে হবে। প্রতিষ্ঠার জায়গায় যখন যাচ্ছে শনি, তাহলে কর্মের জায়গাতেও কিন্তু আপনাকে প্রতিষ্ঠা অবশ্যই করে দেবে। বোঝা গেল? কর্মের জায়গাতেও কিন্তু প্রতিষ্ঠা দেবে, সেই হিসাবে তৈরি থাকুন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের হচ্ছে গিয়ে এতদিন ঢাইয়া ছিল, ঢাইয়া থেকেও তারা কিন্তু বুঝতে পারেনি, যেহেতু বৃহস্পতির ছত্রছায়া ছিল, বৃহস্পতি যেহেতু তাকে দৃষ্টি দিয়েছিল, তাই তার কোনো কিছু সেরকম ধরনের হয়নি। যার খুব খারাপ একদম, তার কথা ছেড়েই দিন। কিন্তু মোটের ওপরে পঞ্চমে গেছে, এই পঞ্চমে গেলেই যেটা হবে, প্রেম সম্পর্কিত ব্যাপার খারাপ হবে, সন্তানের ব্যাপার নিয়ে কিছু শুভ কিছু মন্দ এরকম ব্যাপার কিন্তু মাঝে মধ্যে আসবে। ঠিক আছে, এই সব ব্যাপারগুলো কিন্তু হবে। আর যেটা হবে সেটা হচ্ছে যে প্রতিবার বিকাশের যে ব্যাপার, সেটাও কিন্তু কিছু না কিছু ঘটবে, কিন্তু সম্পূর্ণ পাওয়া যাবে না। ধনুরাশি, ধনুরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে সুবিধা হলেও তাদের ঢাইয়া লাগবে, চতুর্থে শনি যাবে, এই মনটাকে পোড়াবে। বন্ধুবান্ধব থেকে আপনার দুঃখ পাবেন, মাথা থেকে দুঃখ পাবেন, গৃহে বসবাসকারী মানুষদের কাছে দুঃখ পাবেন। আপনার মন সবসময় একটু মাঝে মধ্যেই কীরকম যেন হয়ে যাবে, যে তার আগা মাথা কিছু খুঁজে পাবেন না। মনটা মাঝে মাঝেই খারাপ থাকবে, উদাস থাকবে, নানা রকম দোষারোপ করা, এরকম কেন হলো ইত্যাদি অনেকের থাকবে। যাদের খুব খারাপ তাদের আরও বেশি হবে। তাহলে কী হবে, আপনাকে মেডিটেশন করতে হবে, অবশ্যই করে মেডিটেশন শিখতে হবে বা করতে হবে। আর যেটা হচ্ছে যে সেবামূলক কাজ করতে হবে। যারা সেবামূলক কাজ করবেন, প্রত্যেকের জন্য আমি শেষে বলে দেবো, তাদেরকে শনির সাড়ে বা ঢাইয়া ছুঁতে পারবে না। এরপরে যেটা হচ্ছে গিয়ে মকর রাশি, মকর রাশির সাড়ে ছেড়ে গেছে, মকর রাশির সাড়ে ছেড়ে গেছে, তাহলে মকর রাশির তৃতীয় শনি থাকলে উদ্যোগ হবে, প্রচুর কাজে নানাভাবে উদ্যোগী হবে, এবং একাধিক দিক থেকে সে লাভবান হবে। উদ্যোগী যে সেই লাভ পায়, সঠিক পথে শনি নিশ্চয় নিয়ে যাবে তাকে, যেহেতু সে এই ঘরটা তার শনির ঘর, এবং জন্মকুণ্ডলীতে শনি কীরকম আছে সেটাও দেখতে হবে। যদি শনিচন্দ্র এক জায়গায় বসে থাকে সেটা খারাপ হবে, বা শনিরাও খারাপ থাকলে, এক জায়গায় থাকলে কিছুটা এদিক ওদিক করে দেবে, অর্থাৎ পথ চলতে চলতে পথটাকে একটুখানি কোনোভাবে টেড়া ব্যাকা করে দেবে, যেখানে গিয়ে আপনার কোন দিকে যাবেন, কি করলে ভালো হবে সেটা কিন্তু খুঁজে পাবেন না অনেক সময়। কুম্ভ রাশি, কুম্ভ রাশি সাড়ে শেষ চরণ, কুম্ভ রাশি এই সময়তে খুবই ভালো যাবে। আর্থিক দিক থেকে স্বাবলম্বী হবেন, খরচাও করবে, খরচাও বাড়বে, এবং কর্ম সংক্রান্ত ব্যাপারে
খুব ভালো রেজাল্ট পাবে। যারা কর্ম খুঁজছেন এবং কর্ম প্রচেষ্টা করছেন তাদের কিন্তু কর্মযোগের সম্ভাবনা থাকবে। আপনার জন্মকুণ্ডলী যদি সেটা থাকে তাহলে তো কোনো কথাই নেই। মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু ব্যাপার হচ্ছে যে যেমনি সাফল্য আবার তেমনি আবার অন্যদিকে ব্যয়। সাফল্যের ব্যয় কিন্তু হবে না, আর্থিক দিক থেকে বা অন্য কোনো দিক থেকে অন্য ধরনের ব্যয় হওয়ার সম্ভাবনা বেশি। মীন রাশি অনেক লাভবান হবেন এবং বর্তমান সময় যদি মাথা ঠিক রেখে কাজ করেন এই সময়তে বলে না লুটে পুটে নেওয়ার মতন জায়গা। কিন্তু হ্যাঁ, আপনার জন্মকুণ্ডলী কীরকম আছে দেখতে হবে, বুদ্ধি ঠিক করে খাটাতে হবে, হ্যাজো করলে হবে না। পরিশ্রম করবেন, তার সঙ্গে তো ব্রেনটা চাই, বুদ্ধিটা চাই, বাস্তবতা চাই। সেদিকে যদি এগোতে পারেন এই সময়তে যা লাভ করবেন আপনি সেটা আপনার চিরস্মরণীয় হয়ে থাকবে। এবারে শেষ জায়গাতে বলবো একটা কথা, যে যারা এই শনির 7.5 ঢাইয়া থেকে নিজেদেরকে সরিয়ে দিতে মানে করতে চান, মুক্ত করতে চান, তাহলে একটা কথা বলবো, শনির দেবের পথ ধরুন, সেবা করুন এবং পিতা মাতাকে সেবা করুন। রাস্তাতে যদি কাউকে দেখেন যে খেতে পায়নি, আপনার পকেট যেটুকু পারমিট করবে তাদেরকে খাওয়ান। কাক পক্ষীকে অবশ্যই করে প্রতিদিন খাওয়ান, কুকুরকে খাওয়ান, গরুকে খাওয়ান। মাছ জলাশয়ে থাকে, সেই জলের কাছে গিয়ে আপনি খাবার খাওয়ান। সেটা বাদাম হতে পারে, মুগ ডাল হতে পারে, আপনার কোনো ধরনের বোঁদের লাড্ডু বা এরকম ধরনের কোনো কিছু হতে পারে। এবং লাল কালারের যদি খাওয়াতে পারেন, আপনার যে লাল রঙের যেই আপনার লাড্ডু টাইপের থাকে সেগুলো যদি খাওয়াতে পারেন সেগুলো কিন্তু ভালো হবে। এগুলো করুন, এগুলো করলে আপনার উন্নতি হবে। নমস্কার, ভালো থাকবেন।